আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য গড়-বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই টপিকের দৃশ্যপট নির্ভর সমস্যা নিয়ে হাজির হয়েছি। বোর্ডে যেটা লিখছি চারটা বীজগাণিতিক রাশি। আমরা তো জানি, তোমরা নিশ্চয়ই জানো, কমা দিয়ে দিয়ে বীজগাণিতিক রাশিগুলো আলাদা করা হয়। এখানে তিনটা কমার ব্যবহার করছি, তার মানে এখানে চারটা বীজগাণিতিক রাশি 8x³ প্লাস 64y³ একটা বীজগাণিতিক রাশি, 2x³ মাইনাস 16y³ দুইটা, 4x² মাইনাস 16y² তিনটা, 2x² মাইনাস 5x প্লাস 6y² চারটি বীজগাণিতিক রাশি। এই চারটি বীজগাণিতিক রাশির আলোকে তিনটা প্রশ্ন দিছি। এক নম্বর হচ্ছে খ নম্বর, প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে প্রথম রাশি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নম্বরে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করা এবং গ নম্বরে তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করা। তাহলে প্রথমে করব ক নং। ক নংয়ে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম রাশিটা লিখি। প্রথম রাশি 8x³ প্লাস 64y³। প্রথম রাশিকে যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এখন প্রথম রাশিতে 8x³ প্লাস 64y³ এর মধ্যে আমরা প্রথমে 8 কমন নিতে পারি। 8 কমন নিলে কি হয়, এখানে থাকে x³ প্লাস 8y³ কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে যেটা উভয় যতগুলো পদ থেকে আমরা কমন নিব, অর্থাৎ পদগুলোকে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। এখন 8 যেহেতু কমন নিছি, 8x³ কে 8 দিয়ে ভাগ করে দিলে আর ভাগফল থাকে x³ ভাগ করে দিলে আর থাকে কত, x³ প্লাস 64 কে 68 দিয়ে ভাগ করে দিলে আরো থাকে 8 আর বাকি থাকে y³। আচ্ছা, এখন এই x³ প্লাস 8y³ কে আমরা কি করব, এটাকে সূত্রে নিয়ে যাব। সূত্রে নিয়ে গেলে x³ প্লাস 8 কে কি লিখতে পারি, 2³ লিখতে পারি। 8 কে 2³ লিখতে পারি। তাহলে কত লিখা যায়, 2y হোল কিউব। 2y হোল কিউব। এটা সূত্র লিখলাম। এখন a³ প্লাস 8y হোল কিউবকে 2y হোল কিউব দিয়ে লিখা যায়, কারণ 2³ মানে 8, তাহলে 2 এর উপর কিউব মানে 8 আর y³ হচ্ছে y³। তাহলে এখন কি হলো, a³ x কে যদি a ধরি, 2y কে যদি b ধরি, a³ প্লাস b³ a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র কি? a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b, a প্লাস b ইন্টু a কোনটা, a হচ্ছে x, b হচ্ছে 2y। তাহলে কি লিখতে পারি, x প্লাস y, অর্থাৎ a প্লাস b ইন্টু সূত্রটা কি, a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হচ্ছে কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a³ প্লাস b³ এর উৎপাদক সূত্র। তাহলে এখন সেটা প্রয়োগ করলে a প্লাস b, x প্লাস a হচ্ছে x, 2y হচ্ছে b ইন্টু a স্কোয়ার, অর্থাৎ এখানে a হচ্ছে x, a স্কোয়ার মাইনাস 2 মাইনাস ab, a হচ্ছে কত x আর b হচ্ছে 2y, b হচ্ছে 2y প্লাস b স্কোয়ার, b হচ্ছে
2y হোল স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, কারণ এর জায়গায় ছিল এক্স আর বির জায়গায় ছিল 2y, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, এটা ক্যালকুলেশন করলে 8 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আর 2y গুণ করে দিলে মাইনাস, তাহলে 2xy প্লাস এখানে 2y হোল স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4y এর উপরে স্কোয়ার। এটা তাহলে এটাই হচ্ছে 1 নং, অর্থাৎ প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়। এটাই আনসার, এটাই আনসার, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। 8 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। এটা গেল ক নং। এবার লিখব, এবার করব খ নং। খ নং এ কি দেওয়া আছে, দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু। ক নং, দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু। দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু করতে হলে আমাদের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে 2x কিউব মাইনাস 16y কিউব। দ্বিতীয় রাশি 2x কিউব মাইনাস 16y কিউব। এখান থেকে কি কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকে x কিউব মাইনাস 8y কিউব। 2 কমন নিলে x কিউব মাইনাস 8y কিউব। আচ্ছা, এখন আগেরটার মতো এই x কিউব এটাকে 2y কিউবকে 8y কিউবকে 2y হোল কিউব দিয়ে লিখতে পারি আগেরটার মতো। 8y কিউবকে 2y হোল কিউব দিয়ে লিখতে পারি। তাহলে আবার সূত্র হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। এর আগে ছিল a কিউব প্লাস b কিউব, এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র a মাইনাস b, a মাইনাস b। তাহলে a হচ্ছে কত, x মাইনাস b, b হচ্ছে 2y, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a হচ্ছে x x স্কোয়ার প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে 2y প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন এটা কি দাঁড়ায়, x মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স আর 2y গুণ করলে 2xy প্লাস 2 উপর স্কোয়ার মানে 4 আর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় রাশি x2 ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 4y স্কোয়ার। এটা দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ। আমাদের দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে হলে একইভাবে তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তৃতীয় রাশিরও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন তৃতীয় রাশি করব, লসাগু নির্ণয় করতে হলে আমাদের এই লাইনটা লাগবে, এজন্য এটা মুছলাম না। এখন তৃতীয় রাশি দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার। এখান থেকেও উভয় পদ থেকে 4 কমন নিতে পারি। 4 কমন নিলে এখানে x স্কোয়ার থাকে মাইনাস 4
ওয়াই স্কোয়ার, এখানে এটা থাকে। অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করলে 1 আর s স্কোয়ার থাকে, মাইনাস 16কে 4 দিয়ে ভাগ করলে আরও 4 থাকে। এটাকেও আবার সূত্র আকারে লিখতে পারবো 4 ইন্টু এস স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। 8y হোল কিউবকে 2y হোল কিউব লিখছি, 8y কিউবকে 2y হোল কিউব লিখছি। এখন 4y স্কোয়ারকে স্কোয়ার দিই, কারণ 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 আর y স্কোয়ার। এখন এটা কোন সূত্র হয়ে গেল? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই প্রয়োগ করব। ইন্টু এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে 2y, বি হচ্ছে 2y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তৃতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। এখন এটা ছিল দ্বিতীয় রাশি, এটা দ্বিতীয় রাশি ছিল, এটা তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। আমরা এই দ্বিতীয় রাশির উৎপাদক, তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ এটা এবং দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ এই দুইটা থেকে গসাগু নির্ণয় করব। কারণ যেহেতু বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। এখন গসাগু কত হবে? দ্বিতীয় ও তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ তো এখানে পেলাম। গসাগু হচ্ছে যে রাশিগুলোর বা যে পদগুলোর গসাগু নির্ণয় করতে হবে, গসাগু হচ্ছে ওই রাশিগুলোর মধ্যে যা মিল আছে এটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে কি মিল আছে? এটা 4 ইন্টু সংখ্যা হিসাব করে আগে এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা মিল কি পাই? এখানে 4 এবং 2 এর মধ্যে, 4 এর মধ্যে কিন্তু 2 আছে, 2 এর মধ্যে 4 নাই, 4 এর মধ্যে 2 আছে, তাহলে মিল আছে 2, একটা 2 মিল আছে। কারণ 4 মানে 4 এর মধ্যে দুইটা 2 আছে, দুইটা 2 আছে, একটা 2 মিল আছে। তারপরে এই যে এখানে x মাইনাস 2y আছে, এখানে x মাইনাস 2y আছে, এটাই লিখব x মাইনাস 2y। এটা উভয় রাশির মধ্যে মিল আছে। আর x প্লাস 2y এখানে নাই, আর এটাও এখানে নাই, তাহলে গসাগু হচ্ছে 2 ইন্টু x মাইনাস 2y, যেহেতু এটা দুইটা রাশির মধ্যে মিল আছে। এটা খ নম্বর দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু। এরপর হচ্ছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু। তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু, যেহেতু তৃতীয় রাশির কথা বলছে এখানে, ক নং থেকে আমরা যে তৃতীয় রাশিটা পাই সেটা লিখব। ক হতে তৃতীয় রাশি, ক হতে যে তৃতীয় রাশিটা পাই সেটা এখানে ব্যবহার করব। এটা কি? 4 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। ক হতে তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণটা আমরা ব্যবহার করব। এরপরে চতুর্থ রাশির উৎপাদকের বিশ্লেষণ করে লসাগুটা নির্ণয় করব। চতুর্থ রাশি হচ্ছে, চতুর্থ রাশি 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার। এটা হচ্ছে চতুর্থ রাশি। চতুর্থ রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হলে 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাঙাইলে 5। যেহেতু আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রান্ত রাশিদের গুণফল আগে বের করতে হয়, তো প্রান্ত রাশিদের গুণফল 2x স্কোয়ার আর 12s স্কোয়ার, 6 স্কোয়ার মিলে 12s স্কোয়ার। যদি আমরা চলকগুলো বাদ দিয়ে দিই, চলকগুলো বাদ দিয়ে হিসাব করি 12কে যদি আমরা ভাঙাই 2 6 2 3, তো এমন দুটো সংখ্যায় নিতে হবে যেগুলো যোগ বিয়োগ করলে মাঝেরটা আসতে হবে। এখানে কিন্তু 2 দুগুণে 4 আর 3, 4 আর 3 যোগ করলে 7, 3 দুগুণে 6, 6 আর 2 8, কোনোভাবেই 5 আসে না, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না।
এখানে যেহেতু প্লাস অবশ্যই যোগ করে আনতে হবে, এটা যেহেতু কোনোভাবেই যোগ করে 5 আসছে না, এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে কি করব, এখন তৃতীয় এটা চতুর্থ রাশি ছিল, এটা চতুর্থ রাশি। এখন তৃতীয় চতুর্থ রাশির তাহলে লসাগু কত হবে? লসাগু একটু আগে বলছি গসাগু, গসাগু হচ্ছে শুধু মিলগুলো, আর লসাগু মিল অমিল সব লিখতে হবে, মিল অমিল সব লিখতে হবে। তাহলে সুতরাং লসাগু হবে, লসাগু হচ্ছে 4, এখানে আছে 4, এখানে কোনো সংখ্যাই নাই, এগুলো ছিল এটা রাশির অন্তর্ভুক্ত, তার না থাকলেও নিতে হবে, কারণ বলছি লসাগুতে মিল অমিল সব নিতে হবে। 4 নিলাম, আর x প্লাস 2y, এখানে x মাইনাস 2y মিল থাকুক না থাকুক নিতে হবে, x প্লাস 2y, x মাইনাস 2y। তারপরে আর বাকি আছে এটাও লিখতে হবে, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার। মিল না থাকলে যা আছে সব লিখে ফেলবো, এটাই হচ্ছে লসাগু, এটাই লসাগু। গসাগু মিলগুলো, আর লসাগু মিল থাকলে নিতে হবে, মিল না থাকলেও নিতে হবে। আশা করি বুঝতে পারছো। দৃশ্যপট নির্ভর 1। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। ধন্যবাদ।